আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। উল্লেখযোগ্য দুর্নীতির কারণে তাদের এমনভাবে চিহ্নিত করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়। মধ্যরাতে ওই বিবৃতি প্রকাশ করা হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। এই নিষেধাজ্ঞার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবার সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে। দুর্নীতিতে জড়িত থাকার পাশাপাশি তার ভাইয়ের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন সরকারের নীতিমালা অনুযায়ী বাংলাদেশের সাবেক সেনাপ্রধানকে পাবলিক ডেজিগনেশন বা জনসম্মুখে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। এদিকে দেশের কোথাও কোথাও নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু কিছু কেন্দ্রে হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। দর্শক, ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। চলে যাচ্ছি সেখানে। চপল, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন নির্বাচন পরিস্থিতি নিয়ে? ভোটার উপস্থিতি একেবারে কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি অনেক জায়গাতেই বেড়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে লম্বা একটি লাইনে দাঁড়িয়ে ভোটাররা অপেক্ষা করছেন ভোট দেবার জন্য। আমি এই মুহূর্তে আছি কাকরান দাখিল মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে প্রায় ৩,০০০-এর বেশি ভোটার রয়েছেন। প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় ৪ ঘন্টায় ১৫ থেকে ১৭% ভোট সংগ্রহ হয়েছে এবং এটি হয়তো সময় গেলে আরও বাড়তে পারে। তবে এখানে বড় যে সমস্যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড গরম। আজকেও আমরা এই এলাকায় প্রচণ্ড গরম দেখছি মানুষ, সে কারণে দুপুরের দিকে ভোট কেন্দ্রে আসবেন কিনা সেটি নিয়েও কিছুটা সংশয় আছে। আর সব কিছু মিলিয়ে যে বলা যায় যে ধামরায় ১৪৮টি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ বা অনুযোগ শোনা যায়নি। শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ১৭ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩,৬১,০০০ ভোটার এই উপজেলাতে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা কর্মকর্তা আছেন তারাও আসলে যেটি বলছেন যে যেহেতু আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক দেয়নি, সে কারণেই এখানে একই দলের একাধিক প্রার্থী নির্বাচন করছেন এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয়, কোনো ধরনের প্রভাব যাতে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করবার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তবে ভোটাররা যেটি বলছেন যে যেহেতু বিএনপি নির্বাচনে অংশ নেয়নি এবং উপজেলা পরিষদের কার্যক্রম নিয়েও অনেকের কাছে খুব একটা স্বচ্ছ ধারণা নেই আসলে চেয়ারম্যানরা কি করেন বা উপজেলা চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যানরা কি করেন, সে কারণে উপজেলা পরিষদের নির্বাচন নিয়েও মানুষের সেরকম আগ্রহ খুব একটা আমরা দেখছি না। তারপরেও তারা ভোট দিতে এসছেন জনপ্রতিনিধি নির্বাচিত করবার জন্য। রূপা, ধন্যবাদ চপল। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাইম। চলে যাচ্ছি তার কাছে। রূপা, আমি রয়েছি এখন নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি এবং আমরা যদিও সকাল থেকে অনেক কেন্দ্রেও ঘুরেছি, সেই কেন্দ্রগুলোতে কিন্তু এরকম ভোটার উপস্থিতি আমরা দেখিনি। এখন একেবারে ভর দুপুর, বাইরে রোদের ব্যাপক তাপ, সেই তাপের মধ্যে আমরা এই কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। এখানে সকাল থেকেই ভোটার উপস্থিতি ভালো ছিল বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা এবং বাকি যে সময় আছে সেই সময়গুলোতে এখানে যেই ভোটের হার হবে তাতে তারা মনে করছেন যে তারা যেই প্রত্যাশা করছেন, প্রত্যাশা আছে যে 40%-এর উপরে কাস্ট হবে, সেটি কাস্ট হবে বলে এখানে তারা আশা করছেন। এখন পর্যন্ত আমরা এখানে প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি। এখানে এই কেন্দ্রে ১৬০০ ভোটার রয়েছে, তার মধ্যে এই ৪ ঘন্টায় ৩০% ভোট কাস্ট হয়েছে বলে তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভোট কক্ষের ভেতরেও কিন্তু ভোটারদের উপস্থিতি এবং একসাথে অনেক ভোটার ঢুকেছেন, তারা ব্যালট পেপারের জন্য অপেক্ষা করছেন। আমরা ২-১ ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আপনি কখন আসছেন? আপনার সাথে একটু কথা বলতে চাই। কখন আসছেন, কতক্ষণ ধরে লাইনে রয়েছেন? ১.৫-২ ঘন্টা হইব ধরে রয়েছে। আপনি কতক্ষণ ধরে লাইনে আছেন? ১ ঘন্টা ধরে খাড়া রয়েছে।
ভোট দিতে আসছেন কেন, মানে প্রয়োজন কেন? প্রয়োজন দরকার ওই দিকে আইছি। আপনি শুনতে পেলেন যে এখানে অনেকে বলছেন যে কেউ 1 ঘন্টা, কেউ 1.5-2 ঘন্টা ধরেও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আপনি জানেন যে এখানে ব্যালট পেপারে ভোট হচ্ছে, যদিও ইভিএম এর ভোটে কিছুটা ধীরগতি থাকে, তারপরেও এই ব্যালট পেপারের ভোটেও যেহেতু বিপুল সংখ্যক ভোটার একই সময়ে আসছেন, তাই তাদের কিছুটা সময় লাগছে ভোট দিতে। কিন্তু ভোটের পরিবেশ নিয়ে কিন্তু এই সোনারগাঁও উপজেলার ভোটাররা আমাদের কাছে সন্তোষ জানিয়েছেন এবং আমরা দেখেছি যে অনেক কেন্দ্রে বয়স্ক ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বয়স্ক ভোটাররা কারো সহযোগিতা নিয়ে এখানে ভোট দিতে এসেছেন এবং এই নারায়ণগঞ্জে 3টি উপজেলায় ভোট হচ্ছে, পাশে 2500 এবং রূপগঞ্জেও ভোট হচ্ছে, কিন্তু কোনো উপজেলাতে আমরা তেমন কোনো সহিংসতা বা সংঘাতের খবর পাইনি। 2500-এর একটি কেন্দ্রে কিছুটা গোলযোগ ছিল 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং সেখানে সেই কেন্দ্রটি কিছুক্ষণের জন্য স্থগিত ছিল, পরে আবার পুলিশ নিয়ন্ত্রণে এনে সেখানে ভোট গ্রহণ আবার স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত এখানে আসলে উল্লেখ করার মতো কোনো সহিংসতার ঘটনা নেই। রূপা। সাইম, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। এবার বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লড়ছে জয় করলেন বাংলাদেশি বাবর আলী। আজ বাংলাদেশ সময় 6টা 5 মিনিটে লোৎসের চূড়ায় দাঁড়ান তিনি। লোৎসের উচ্চতা 27,940 ফুট, একথা নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান। বাংলাদেশের ইতিহাসে বাবর আলী প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে 2টি 8000 মিটার পর্বতশৃঙ্গ সামিট করলেন। তিনি আজ রওনা দিয়ে ক্যাম্প 4-এ এসে পৌঁছাবেন। এর আগে রোববার সকালে 6ষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করলেও পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছাড়েন তিনি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালন করছে রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ উপলক্ষে সকালে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান ও রাঙামাটি মৈত্রী বিহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। শহরের রাজবন মৈত্রী বিহার, আনন্দ বিহার সহ বৌদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান, শহরে বৌদ্ধ ধাতু প্রদর্শন, পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, ধর্মীয় আলোচনা সভা সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলার খবর। কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। 20 জুন মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। তার আগে ইকুয়েডর এবং গুয়েতেমালার বিপক্ষে 2 ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখান থেকে সেরা স্কোয়াড ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ স্কোয়াডের দল থেকে একমাত্র ফুটবলার হিসেবে তালিকায় নেই পাওলো দিবালার নাম। এছাড়া মার্সে সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির নামটিও চমক। আগামী 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।